আচ্ছা, কন্টাক্ট ফর্ম বানানোর জন্য আমরা সর্বপ্রথম যেহেতু প্লাগইন ইউজ করে বলতেছি, সর্বপ্রথম প্লাগইনে যা আমরা একটা প্লাগইন ইনস্টল দেবো। আচ্ছা, প্লাগইনে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে ফিচার প্লাগইনে আসছে, এখানে প্লাগইন সার্চ দেবো হচ্ছে ডাব্লিউপি ফর্ম নামে একটা প্লাগইন আসছে, ঠিক আছে। এটাতে হাইড উইথ চেঞ্জ করা যাবে, এই দে, ঠিক আছে, দেখা যাচ্ছে উপরে। হাইট হচ্ছে 58 আর উইথ হচ্ছে 600 কত এটা 89, ঠিক আছে। আচ্ছা, আমরা ডাব্লিউপি ফ্লপ ওয়ার্ডপ্রেস থেকে শুনি। হ্যাঁ, কিন্তু এখানে সমস্যা, এখানে লোকালের সমস্যা করিচ্ছে, এখান থেকে ডাউনলোড দেবো। এখন আমরা এখান থেকে আপলোড দেবো। আচ্ছা, এটি ইনস্টল করার পরে এখানে কিছু সিম্পল আছে, তো এগুলোর ভিতরে না যা আমরা এখান থেকে যাব, এখানে যদি আমরা এই প্লাগইনটা দেখি, এখানে হচ্ছে আমরা অল ফর্মে আছি, এখানে টেমপ্লেট আছে, এখানে ফর্ম টেমপ্লেট আছে। টেমপ্লেটের ভিতরে এখানে আমরা অলে যখন যাব তখন আমরা হচ্ছে কিছু টেমপ্লেট পাবো, কতগুলো ফ্রি আছে, কতগুলো প্রিমিয়াম, তো ফ্রি কম, সাধারণগুলো এইটা মনে হয় ফ্রি। এটা হচ্ছে সাধারণ একটা ফর্ম, এটাতে আমরা এক কাজ করতে পারি, এখানে ক্রিয়েট ফর্মে ক্লিক করলে এটা হয়ে যাবে অলরেডি, ঠিক আছে, সিম্পল একটা ফর্ম। এটা সামথিং রং, অ্যাপ্লাইং দ্য ফর্ম টেমপ্লেট প্লিজ এগেইন। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে এখানে লোকাল হোস্টের সমস্যা করেছি, এখান থেকে যে কোনোভাবে ডিমো ইম্পোর্ট করতে পারি। তো দেখা যায় যে হচ্ছে এখানে আমরা এটা যদি ডিমো করি, তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক না। তো আমরা এটাই কপি করবো, এইরকম একটা ফর্ম বানাবো আর কি, বা এর চেয়ে আরও ভালো করবো, ফাংশনালিটি আচ্ছা ভালো হবে আর কি, ঠিক আছে। এখানে সাবমিট করার পরে, যেমন এখানে ডাটা দিয়ে এখানে সাবমিট হবে কিনা আমি শিওর না, আচ্ছা এখানে হবে না,
ঠিক আছে, ওটা জাস্ট খালি ডিমো। তো আমরা এইরকম একটা ফর্ম বানাবো। তো এটা বানানোর জন্য আমরা সর্বপ্রথম একটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে ড্যাশবোর্ডে যায় অ্যাড নিউ ফর্মে ক্লিক করব। এই প্লাগইনটা হচ্ছে অ্যাজাক্স বেস, ঠিক আছে, এটার বেস হচ্ছে অ্যাজাক্স। এখান থেকে সর্বপ্রথম আমরা ফর্মের নাম দেবো, যে আমাদের ফর্মের নাম হবে কি, আছে আমাদের হচ্ছে ফর্মের নাম হবে এটা। এটা করার পরে আমরা হচ্ছে এক কাজ করবো, এখান থেকে টেমপ্লেট সিলেক্টের অপশন আছে নিচে, তো আমরা সিলেক্ট করব না। ইন্টেরিয়র ফর্ম নেম, আচ্ছা এখন হচ্ছে এখান থেকে এটা আছে না, এটা সিলেক্ট করবো আর কি। স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা যদি এটা নেই, এখন আমাদের ফর্মের নাম আছে, আর আগে ফর্মের নাম ছিল না। ক্রিয়েটিভ রুন, ও আচ্ছা, এখানে আবার ছোট করে লেখা দিচ্ছে এখানে, এটা টু স্পিড আপ দ্য প্রসেস ইউ ক্যান সিলেক্ট ফ্রম আওয়ার প্রিমেড টেমপ্লেট আর স্টার্ট প্রিমেড টেমপ্লেট, মানে এগুলো আমরা সিলেক্ট করতে পারি। আর স্টার্ট উইথ এ ব্ল্যাঙ্ক ফর্ম আর ক্রিয়েট ইউর ওন। তাই আমরা এখানে ক্লিক করলে হবে। এখানে আমরা যদি নিচে দেখি লিঙ্ক দেখি admin.php, আর এটা যদি ক্রিয়েট ইউর ওনে দেখি, তাহলে এটা নিউ একটা ক্রিয়েট হবে। তো এটা এখানে আমরা ক্লিক করি, শোনা যায় না। আচ্ছা এটা হচ্ছে ওয়েবসাইট থেকে ক্রিয়েট করা যায়, ঠিক আছে। তো আমরা ওয়েবসাইটে যাব না, আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক ফর্ম যদি নেই এখান থেকে, সামথিং রং। আচ্ছা এখান থেকে আমরা কাজ করবো, এখান থেকে অ্যাড নিউ করবো আবার। কন্ট্যাক্ট ফর্ম, এটা দিলাম আর কি নাম। এখানে কেন যেন এটা কাজ করছে না, এখানে ফর্ম চেঞ্জ হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। ইউজ দিস ফর্ম, এটা তো হয় না। নিউ টেমপ্লেটে যাই যদি, তাহলে এটা হচ্ছে এটা টেমপ্লেট, মাই টেমপ্লেট সেভ অ্যাজ। ওটা লোকাল সার্ভারে যে কোনো একটা সমস্যা হয়েছে, যে কারণে হচ্ছে না। তো এখন আমাদের এটা স্ক্র্যাচ, আমরা হচ্ছে এখান থেকে সিম্পলি এখান থেকে নামটা চেঞ্জ করতে পারি আমরা, ঠিক আছে। এটা করার পরে আমরা এটা সেভে ক্লিক করব, ক্লিক করার পর আমরা সেটআপে আবার হচ্ছে যেতে পারি। সেটআপে না যেয়ে আমরা হচ্ছে সর্বপ্রথম যাব, আমাদের ফিল্ডে যাব, ঠিক আছে। তো ফিল্ডে এখান থেকে আমরা এই জিনিসগুলো স্ট্যান্ডার্ড ফিল্ড মানে এগুলো হচ্ছে আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করতে পারি। তো এখান থেকে মনে হয় এটা ইউজ করা যাবে না, ঠিক আছে। কিছু আছে প্রিমিয়াম, কিছু আছে ফ্রি। প্রিমিয়ামগুলো হচ্ছে আমরা প্রিমিয়াম ফিল্ডের জন্য ইউজ করতে পারি, যেমন হচ্ছে এগুলো আমাদের হচ্ছে প্রিমিয়াম, সব এখানে প্রিমিয়াম। এইটা ফ্রি, এগুলো ফ্রি, কিছু কিছু ফ্রি আছে, ওই ফ্রিগুলো দিয়ে কাজ করা লাগে। তো এখানে সর্বপ্রথম আমি নেমটা যদি করি, এখানে নেমটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, ঠিক আছে, এখানে এনে খেলে রাখবো।
কেন কেন জানি স্লো হচ্ছে এটা। সামথিং ইজ রং। এটা আমি আবার খারাপ ফেলেছি নাকি? অ্যাক্টিভেটেড, ঠিক আছে, আমি রিফ্রেশ করলে আসবে। আরে যদি এটা সব কিছু বানানো যাবে। ক্রিয়েট ইয়ার ফার্স্ট হও, এখানে আপনি ফার্স্ট থেকে স্টার্ট করলেন, ঠিক আছে, এখানে ক্লিক করো। ফ্রিতেই তো কাজ করে দেখাচ্ছি আমি। হ্যাঁ, এখান থেকে আমরা এখানে নাম দেবো, ঠিক আছে। এই যে এখানে এই বাটনটা আছে, ওখানে কিন্তু বাটনটা ছিল না, ঠিক না? ছিল না। হ্যাঁ, কন্টাক্ট ফর্ম এখানে হচ্ছে, এখানে এখানে ক্লিক করবো আমরা। এখানে ব্ল্যাঙ্ক যেখানে ছিল ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্ম। এখন আমরা এখান থেকে এখানে ডানে যে ফাংশনালিটিগুলো আছে এটা নয় সেটা আউট করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে এই পাশে আনবো। যেমন এখানে ফিল্ডে আবার যেতে চাই, তাহলে এখানে কিন্তু আমি এখানে ড্র্যাগ করে আনছিলাম এটা। আবার ডিলিট করি, আমি হচ্ছে এখান থেকে নেমটা ড্র্যাগ করে এখানে আসলে ছেড়ে দেবো, তাহলেই কাজ হবে, ঠিক আছে। তারপরে এটার হচ্ছে আমরা নেম আছে, এখান থেকে আমরা নেমটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আর এটা হচ্ছে ফার্স্ট নেম হবে না লাস্ট নেম হবে, এটা আমি চেঞ্জ করতে পারি। হচ্ছে লাস্ট নেম না আনলে তাহলে ওটা বাদ। না না, ওটা দিলে হবে না। হ্যাঁ, তাহলে আমাদেরকে অন্য জিনিস দেওয়া লাগবে। তাহলে আমাদেরকে এখান থেকে আমরা ফিল্ডসে যাবো, যা হচ্ছে অ্যাডে যাবো, যা এখান থেকে সিঙ্গেল লাইন দেবো, সিঙ্গেল লাইন টেক্সট দেবো, ঠিক আছে। নেটও স্লো। না, রেকর্ড হয়নি, অল্প হয়েছে, কিন্তু কাজ ছিলাম অল্প। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে হচ্ছে, তাহলে দেখলাম যে কন্ট্যাক্ট ফর্ম কীভাবে বানায়, ঠিক আছে। এখন আমরা এখান থেকে এদের শর্টকাট আছে না, এখানে ডাবল ক্লিক করে এখান থেকে এটা কপি করবো ডিরেক্টলি। কপি করার পরে যে কোনো পেজ বা পোস্টে গিয়ে আমরা এটা একটা পেজ বানাবো। ধরো যে আমরা পেজ বানালাম, এইটা অ্যাড নিউ করে এখান থেকে কন্ট্যাক্ট নামে একটা পেজ করলাম, করে আমরা হচ্ছে এখান থেকে ওইটা তো আসেই পাবলিশ করলাম। লগইন আর রেজিস্ট্রেশনের আলাদা আলাদা ফাংশনালিটি আছে। এটা আমাদের হচ্ছে একটা কন্ট্যাক্ট ফর্ম বানাচ্ছে আমরা, ঠিক আছে।
তো এখানে আমরা এখানে দেখবো যে হচ্ছে আমরা যে দিছিলাম যে এক্স ওয়াই যেটা দিছিলাম না, ওইটা আমাদের ভ্যালু হিসেবে আসছে, আবার মাস্ক হিসেবে। যেমন আমরা এখানে হোভার করলে ওই যে ভ্যালুটা আর কি ডিফল্ট দেখা যাচ্ছে, ওইটা মাস্কের কাজ হচ্ছে ওটাই, ঠিক আছে। এখানে তারপরে আমাদের হচ্ছে নাম্বারটি ইউজ করতে পারো, এখানে মেইল, এখানে চুজের ভিতরে আমরা কি এই ডাটাগুলো ইউজ করতে পারবো। আর হচ্ছে এখানে ওইটা আছে আমরা যেটা দেখলাম যে হচ্ছে ইমেজের বিষয়টা, ঠিক আছে। যেহেতু ওটা সিঙ্গেল, তাহলে সিঙ্গেল এটা আমরা চুজ করতে পারবো। তারপরে এখান থেকে আমরা ড্রপ ডাউন আইটেমসের ভিতর থেকে ওই সিম্পলি আমরা এই কাম যেটা করছি, এই মানে এই কাজটা যেটা করছি এইটা সেম কাজ, ঠিক আছে। তারপরে মেল টেল এখানে ইয়া করতে পারবো আমরা করে টোরে হচ্ছে আমরা নাম দেই আগে, যেহেতু আমাদের নাম আছে একটা। আচ্ছা, মাস্ক হচ্ছে এমন একটা জিনিস, ওটা যদি ইউজ করি তাহলে আমরা এটা এডিট করতে পারবো না, মানে এই ভ্যালুটা এখানে কনস্ট্যান্ট হয়ে গেল, ঠিক আছে। এই ভ্যালুটা এডিট হবে না, কিছু হবে না। আমরা যদি ইনস্পেক্ট করি তাহলে এখানে কিছু দেখা যাবে। আচ্ছা, আমরা ইনস্পেক্ট করার পরে এখানে রিকোয়ার, ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা মেসেজ আছে যে এরিয়া ইউর মেসেজ ডাব্লিউপি ফর্ম, এটা হচ্ছে ননসের ভ্যালু, ঠিক আছে। ননস সম্পর্কে সম্ভবত জানানো হয়নি এখনো। ননস হচ্ছে একটা এআই এলিমেন্ট, এইচটিএমএল এলিমেন্ট, ঠিক আছে, কিন্তু ওইটা ধরে পিএইচপি কাজ করা হয়। ওই এলিমেন্টটা ধরে যদি কাজ করা হয়, ওইটা মানে দেখা যাচ্ছে প্রায় সিকিউরিটি ইস্যুতে আমরা হচ্ছে ননস ইউজ করি। ননস আবার ডাব্লিউপি ননস ফাংশনও আছে, আমরা যে দেখি এখানে ডাব্লিউপি ননস ফাংশন আছে, আর ডাব্লিউপি ননস ফিল আছে, ইউআরএল আছে, তো ফিলটাই বেশি ইউজ করা হয়। তো এই ফাংশনটা হচ্ছে আমাদের প্রাইভেসির কারণে ইউজ করা হয়, ঠিক আছে। এই এখানে আছে যে ননস ফিল্ড ইউজ ভ্যালিড দ্যাট কন্টেন্ট ফ্রম আর কাম ফ্রম লোকেশন কারেন্ট সাইড নট সামওয়্যার এলস। যাই হোক, এখানে বলা আছে যে হচ্ছে এগুলো মানে প্রাইভেসির কারণ, ঠিক আছে। খুব কড়া কোনো প্রাইভেসি ইউজ করলে একটা ফর্ম বানাচ্ছি আমরা কাস্টম, সেখানে হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের ফর্মটা 100% নেওয়া হবে, মানে সিকিউরিটি বেস হবে, তাহলে আমরা ডাব্লিউপি ননস ইউজ করে থাকি। ডাব্লিউপি ননসের সাথে আরও কিছু পিএইচপি ফাংশন ইউজ করা লাগে, তাহলে ওটা সিকিউর হয়। তাহলে আমরা যেখানে যে ডাটাগুলো দেবো না, ওই ডাটাগুলো ক্লায়েন্টও দেখতে পাবে না। মানে হচ্ছে ডাটাবেজে যায় শুধুমাত্র যে মেইল সেট করা দেওয়া থাকবে, যে মেইলে ডাটাগুলো যাবে ওই মেইলে শুধু দেখা যাবে, তাছাড়া ক্লায়েন্ট ওই ডাটাবেজ থেকে দেখতে পারবে না, ঠিক আছে। ডাটাবেজে ওই ডাটাগুলো সিম্পলি আমি একটা নাম দেবো এখানে, কিন্তু ডাটাবেজে ওই নামটা যাওয়ার কথা, কিন্তু ডাটাবেজে ওই নামটা যাবে না। ডাটাবেজে XYZ 1 2 3 এগুলো যাবে, ঠিক আছে। তাহলে ডাটাবেজ থেকে ওই ডাটাগুলো কালেক্ট করা যাবে না, শুধুমাত্র ক্লায়েন্ট পাবে। ক্লায়েন্টের মেইলে ডাটা যাবে, শুধুমাত্র ক্লায়েন্ট ডাটাগুলো দেখতে পাবে, এছাড়া কেউ ডাটাগুলো দেখতে পাবে না। তো এখানে আমরা কাজ করি, এখানে আবার এটা এডিট করা লাগবে আমাদেরকে, কেননা এখানে সমস্যা হয়েছে। অল ফর্মে যাব, আমরা অল ফর্মে গিয়ে অ্যাড নিউ করলে আমার নতুনগুলো ক্রিয়েট হবে, ঠিক আছে। তো আমরা এটা এডিট করব, এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে আমরা এই ফিল্টার আমরা সেট করছিলাম, আমরা হচ্ছে অ্যাডভান্সে গিয়ে মাস্ক সেট করছিলাম, এটা আমাদের দরকার নেই, এটা আউট করে দেব, ঠিক আছে। এখন আমরা রিফ্রেশ করলে এখানে কিছু চেঞ্জেস দেখতে পাবো, যেমন আমরা এখানে নাম লিখতে পারবো, সিম্পলি নাম লিখে এখানে কিছু নাম্বার দিল, ঠিক আছে। এখন আমরা এখান থেকে এইগুলো সিলেক্ট করে এগুলো আবার রিকোয়ার আছে, এগুলো দেওয়াই লাগবে। ডাটা সেন্ড হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা মেসেজটা পেলাম যে আমাদের ডাটা সেন্ড হয়েছে। এখন হচ্ছে আমরা ব্যাক এন্ডে যদি আসি, তাহলে আমরা এখানে আমাদের ফর্ম হচ্ছে এইটা, ঠিক আছে। এখন আমাদের ইউজার কোন মেইলে ডাটাটা রিসিভ করবে, এটা একটা মেইন বিষয়। তো আমরা কাজ করব, এখান থেকে সাবমিট বাটনে যাব। এখানে সাবমিট বাটনে গেলেও হয়, আবার অন্য জায়গায় আমি যদি সাবমিট বাটনে যাই, যাওয়ার পর আবার সেটিংয়ে যাব, এখান থেকে সেটিংয়ে যেয়ে আমরা নোটিফিকেশনে যাব। আমরা হচ্ছে এখানে নোটিফিকেশনে যাব, নোটিফিকেশনে সিম্পলি দেওয়া থাকে যে সেন্ড টু ইমেল অ্যাড্রেস। এখানে অ্যাডমিন ইমেইল হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে। অ্যাডমিন ইমেইল হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের ফাংশন, এইটা দেওয়া আছে।
এটা দেওয়ার কারণে অ্যাডমিনের জিমেইলটা দিয়ে অ্যাডমিন হচ্ছে হোস্টিং কিনবে, ঠিক আছে, ডোমেইন হোস্টিং কিনবে, সেই মেইলটা এখানে অটোমেটিক পাবে। তারপর এখানে হচ্ছে সাবলাইন, এটা কন্ট্যাক্ট ফর্মের প্রথমে যাবে, ফর্ম নেম এইটা, অ্যাডমিন ইউআরএল হচ্ছে আবার ওখানে এখানে যেটা যাবে, এখানে যেটা আমরা দিব এখানে আমাদের সেমটা দেওয়া লাগবে, ঠিক আছে। দেওয়ার পরে রিপ্লাই টু এগুলো না দিলে হয়, এখানে ওয়াল ফিল এগুলো যে রকম আছে ওই রকম থাকলে হয়। তো সম্ভবত আমরা হচ্ছে জিমেইলে ডাটাটা পাবো না, ঠিক আছে, এটার জন্য আমাদের ওয়েব মেইল লাগবে। আমি একটা টেস্ট করে দেখি হয় নাকি। নট সাই, আমরা এখান থেকে যদি সরাসরি এটা তুলে দেবো, ঠিক আছে, যখন ক্লায়েন্ট মেইল দেবে তখন এটা আমরা তুলে দেবো সরাসরি। এখানে এটা পেস্ট করব, পেস্ট করে সেভ করব। আচ্ছা, এখানে নোটিফিকেশন দেখাচ্ছে যে কারেন্ট ফর্ম ইমেইল দ্য অ্যাড্রেস ডাজ নট ম্যাচ ইউর ওয়েবসাইট ডোমেইন, ঠিক আছে। আমাদের ওয়েবসাইট ডোমেন এটা কি, ডোমেন এটা নয়, এটা জিএমআইটি first.gmit.global.com, তাহলে আমাদের মেইলটাও এই রিলেটেড হওয়ার লাগবে। বেশিরভাগ ভালো হয় যে যদি আমরা এটা ইউজ করি হচ্ছে ওয়েব মেইল, ঠিক আছে। ওয়েব মেইলটা অবশ্যই আমাদের ডোমেইনের হতে হবে। আমাদের মেইন যে রুট ডোমেইনটা আছে না, জিএমআইটি গ্লোবাল, এই নামে আমাদের হচ্ছে মেইলটা হওয়ার লাগবে, ওয়েব মেইল যেটা থাকবে আর কি। তাহলে ডাটাটা সেখানে ঠিকভাবে ট্রান্সফার হবে। দ্যাট উই ক্যান কজেস ইউর ইনফরমেশন ইমেল টু ব্লক অর মার্ক অ্যাজ স্প্যাম, ঠিক আছে। এগুলো হচ্ছে ডাটাগুলো দ্যাট ক্যান কজ ইউর নোটিফিকেশন ইমেল উইল ব্লক। আচ্ছা, তাহলে এখানে এটা যদি না হয় তাহলে এটা আমাদের স্প্যামে যেখানে যেটা সেট করব এটা আমাদের হচ্ছে স্প্যামে যাওয়ার কথা। তো আমরা এক কাজ করি, এখানে এটা সেভ করছি ঠিকঠাক, ঠিক আছে। এখন আমরা এখানে করি, সেভিং করি। তো সেভ করার পর এখান থেকে আমরা রিফ্রেশ করব, এখানে করে সিম্পলি আমি একটা নাম দিলাম এইটা, তারপর একটা নাম্বার দিলাম সামথিং, ইমেলটা আমাদের আছে এটা দিলাম, তারপরে এখানে এটা দিলাম, তারপরে এটা দিলাম, তারপর সেন্ড করি আমরা এখন। তাহলে আমাদের ডাটা সেন্ড হয়েছে। এখন আমরা এখানে নেক্সটে যাব। এই মেইল তোর কোন জায়গাতে আছে, হ্যাঁ মেইল সহ করে নাই আপনার নাই। আচ্ছা হোক, আমরা এই মেইলে ট্রান্সফার করি, ঠিক আছে। এই মেইলটা খালি চেঞ্জ করে দেবো। তাহলে আমরা এখানে জাস্ট খালি আমাদের মেইলটা দেব, তারপরে সেম মেইলটা আমরা এখানে দেব। দেওয়ার পরে সেভ করব, করে আমরা পেজটা আরেকবার রিফ্রেশ করব। এইটা দিলাম, দিয়ে হচ্ছে এখান থেকে এইটা সিলেক্ট করে তাহলে ফর্ম হ্যাজ বিন সাবমিটেড। এখন আমরা এখানে জিমেইলে যাই। তো জিমেইলে যদি যাই তাহলে আমরা এখানে সোশ্যালে দেখলাম কিছু নেই, এখানে কিছু নেই, ইনবক্সে কিছু নেই। তাহলে আমরা ওখানে পরে দেখছি যে স্প্যামে, ঠিক আছে। তো আমরা মোড়ে যাব, মোড়ে যাই স্প্যামে, এখানে দেখা যাচ্ছে অলরেডি 2টা ডাটা আছে। তার ভিতরে এখানে স্প্যামেও মেইলটা আসেনি, না আসার কারণ হচ্ছে আমরা ঠিকঠাক মতো সে করতে পারিনি, ঠিক আছে। একটা হচ্ছে ইস্যু আছে, মেইল ইস্যু আছে এটার নিয়ে, স্প্যাম এটা আলাদা একটা নাকি। তাহলে সেন্ড টু ইমেল, এইখানে ইমেলটা এখানে যাবে, তারপরে হচ্ছে ফ্রম ইমেল, এখানেও এটা সেম হবে।
আচ্ছা, তাহলে এখানে যে কারণে হচ্ছে যে কোনো কারণে এখানে মেইলে ডাটাটা ট্রান্সফার হচ্ছে না, এখানে সম্ভবত আমাদের সমস্যাটা হয়েছে এখানে। এটা একটা সাব প্যানেল, ঠিক আছে, এক নম্বরে এটা একটা সাব প্যানেল, এখানে এই জায়গা থেকেও সমস্যা হতে পারে। তো এটা এই হলে একবারে মেইন প্যানেল হলে এই সমস্যাটা হতো না, সাব প্যানেলে অতগুলো সাপোর্ট দেওয়া থাকে না, ঠিক আছে। তো এখানে যেখানে যেখানে আমি দেওয়া দেখালাম যে এখানে আমাদের মেইল হবে আর হচ্ছে এখানে দুই জায়গায় শুধুমাত্র যে মেইলে আমরা ডাটাটা আমরা ট্রান্সফার করব শুধুমাত্র সেই মেইলটা দেবো তাহলেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। তারপরে সেভ দিয়ে এখানে ফর্মের ভিতরে ডাটাগুলো দিলে একবার সঠিকভাবে জায়গায় যাবে, ঠিক আছে। এখন কও কারো কোনো প্রশ্ন আছে নাকি? আচ্ছা, এটা হচ্ছে এখন আমরা এখানে অ্যাপিয়ারেন্সে যাব, ঠিক আছে। অ্যাপিয়ারেন্সে যে কাস্টমাইজে যাব, কাস্টমাইজে যাওয়ার পরে এডিশনাল সিএসএস আছে, এখানে এডিশনাল সিএসএস এর ভিতরে যে এখানে কোড করতে, ঠিক আছে। এখানে এটা বসে যায় পাবলিশ করলে ওখানে ঠিকঠাক কাজ, ঠিক আছে। এখন আমরা এখানে ডিজাইন করে কাজ করছি, ঠিক আছে। এখন আর কোনো প্রশ্ন? আর কারো প্রশ্ন নেই? লগইন ফর্ম আর হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম, ওই দুটো ফর্মের ফাংশনালিটি আলাদা হবে, ঠিক আছে। একটা ফর্মের সাথে আরেকটা ফর্মের কানেকশন থাকবে, ঠিক আছে। আচ্ছা, ওটার কি প্লাগইন আলাদা? ওটার প্লাগইন আলাদা আছে, তারপর প্লাগইন ছাড়া তো হবে, প্লাগইন ছাড়া পিএইচপি লাগবে, জাভাস্ক্রিপ্ট লাগবে।